শিবির চাই নাই, জামাত চাই নাই, দাঁত ভাঙা জবাব তাদেরকে দেবে। ঠিক না? ঠিক না? রংপুরে কি শিবির আছে? রংপুরে কি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অনুসারী আছে? বাংলাদেশের যে কেন্দ্রীয় সমন্বয়ক আছে 152 জনের ভিতরে 108 জন হলো শিবিরের মান। কথা জোরে বলে ঠিক কিনা? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটাকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে তপ্ত রক্ত ঢেলেছেন। এই নাম প্রতিষ্ঠা করার জন্য দান্দার হারিয়েছেন। এই নাম প্রতিষ্ঠা করার জন্য সাহাবীরা জীবন দিয়েছেন। আজ এই নাম প্রতিষ্ঠার জন্য আবু সাঈদের মতো অসংখ্য যুবক জীবন দিয়েছে। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীও জীবন দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? অতএব এই নাম প্রতিষ্ঠা করার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু এখন মুক্ত বাতাস পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে জীবন্ত লক্ষ লক্ষ মানুষের উস্তাদুল আসাতিজা ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমাদের অভিভাবক মুক্ত বাতাসে বলেছিলেন, এতদিন আমাদের বলে যারা নির্যাতন করেছে আমরা তাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম। আমার ভাইরা, এই কথা শোনার পরেও এই স্বাধীন বাংলাদেশে, মুক্তর বাংলাদেশে, আবু সাঈদের বাংলাদেশে কিছু প্রজাতরা মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে। মানে ঠিক কিনা আমার ভাইরা? আমরা বলেছি শোনেন, একটু চিন্তা করে উঁচু হয়ে দাঁড়ান। বাংলাদেশের যে কেন্দ্রীয় সমন্বয়ক আছে 152 জনের ভিতরে 108 জন হলো শিবিরের মান। কথা জোরে বলে ঠিক কিনা? সুদীর্ঘ 15 বছরের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরেরা ঐক্যবদ্ধ হয়ে কৌশল করে বাংলাদেশকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কি আমার ভাইরা? কোন ষড়যন্ত্র যদি করা হয়, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ থেকে শিবির চাই নাই, জামাত চাই নাই, দাঁত ভাঙা জবাব তাদেরকে দেবে। ঠিক কিনা? ঠিক কিনা? রংপুরের ভাইরা, আমি জানতে চাই রংপুরে কি শিবির আছে? রংপুরে কি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অনুসারী আছে? আল্লাহর কসম করে বলি, আরেকটাবার যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়ে যাবে, তারপরে কোরআনের রাজ কায়েম করে ছাড়বে। ঠিক না? কারা কারা রাজি আছেন দেখি? এগুলো যদি আপনাদের রাজনীতি মনে হয়, আমরা এই রাজনীতি করে বেঁচে থাকতে চাই। এইটা যদি আপনাদের রাজনীতি মনে হয়, আল্লাহর কসম করে বলি, আমাদের যতদিন রূহ আছে ততদিন এই রাজনীতি করেই যাব। পাল্লি ঠেকা কথা ঠিক কিনা জোরে বলে? এখন আপনারা বলবেন আমার ভাইয়েরা, প্রতিটা মঞ্চে কেন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের কথা বলতেছে? আল্লাহর বান্দারা, এ বলার যৌক্তিক কারণ আছে। তার কারণ হলো 152 জনের ভিতরে 108 জন হলো শিবির। কথা বলছেন না? ওরা বলেছিল আমরা পালাবো না। ওরা বলেছিল তোমাদের অত্যাচার বেড়ে গেলে আমরা ফখরুল সাহেবের বাসায় যাই উঠবো। আমরা বলেছিলাম বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের টুপিওয়ালা দাড়িওয়ালারা পালায় না, কাউয়া কাদের পালাইছে, অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা? ঠিক কিনা? আগামীর বাংলাদেশ আলেমুল আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ। ঠিক কিনা? ঠিক কিনা? অতএব ডক্টর শফিকুর রহমানের কথা শুনে
তোমাদের যাদের চুল কাচ্ছে সাবধান, আল্লাহর মার দুনিয়ার বার। কথা বলে কোনদিন চিন্তাও করি না যে লেডি ফিরাউন এত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে চলে যাবে। কথা ঠিক? এইবার জবান খুলে বলেন এই খেলা কার? যেগুলো বললেন না ওইগুলো শয়তান রুহুল আমিনের লোক। বলেন শয়তান রুহুল আমিন ইমামতির জন্য বাইতুল মুকাররমের মতো জায়গায় মুসল্লিদের রক্ত নিয়ে সিনেমিনি খেলেছে। আজকের ময়দানে যেটা কথা বলবে না মনে করবেন ওইটা ওই দলের। এবার বলেন বাংলাদেশ কিসের দেশ? জোরে বলেন কিসের দেশ? রক্ত যখন দিয়েছি ও রক্ত আরো দেব। বাংলাদেশে কোরআনের মাস কায়েম করে ছাড়বই ছাড়বই ছাড়বই। ঠিক কিনা ভাই? আশার বাণী শোনায়, আশার বাণী শোনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর চাওয়া হলো বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে, আর ওদের চাওয়া হলো বাংলাদেশ আমার, বাংলাদেশ শেখ মুজিবের, বাংলাদেশ আমি শেখ হাসিনার। আল্লাহ বলছে না, আল্লাহ মুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ। এই বাংলার জমিনে শুয়ে আছে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত টুপিওয়ালা রক্ত দেবে, জীবন দেবে, ফাঁসির কাস্তে ঝুলবে। ঠিক কিনা? জানতে চাই রংপুরের ভাইরা ডাক যদি আসে আলেমদের পক্ষ থেকে, যারা হক্কানি আলেম নামতে রাজি আছেন? রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, দেখি তো, দেখি জোরে তাকবীর দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এটা হাত নাড়ায় দেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে, বলেন আমিন, জোরে বলেন আমিন। সময় তো ভাইরা আশার বাণী কয়েকটা শোনায় যায়। দীর্ঘ 16 বছর, মতান্তরে 15টা বছর আমাদেরকে তোমরা কথা বলতে দাও নাই। আমি এই রংপুরে এসেছিলাম, সময় তো ভাইরা আল্লামা তারেক মনোয়ার এবং আমি এক স্টেজে ছিলাম। ছাত্রলীগের প্রবক্তারা আবু সুফিয়ানকে ধরে রেখেছিল, আল্লামা তারেক মনোয়ারকে আঘাত করেছিল, আমার গাড়ি ভেঙে তছনছ করেছিল। আল্লাহর কসম করে বলি প্রতিটা বিচার বাংলার জমিনে হবেই হবেই হবেই, কেউ ঠেকাতে পারবে না। কথা ঠিক? জোরে বলেন বিচার হবে, বিচার। জোরে বলেন আশা রাখি কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই বসে ভাই আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন, আমাদেরকে কথা বলতে হবে। বসেন এই ভাই, বসেন 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 বসেন। আশার বাণী শোনায় দেয়, আশার বাণী আপনাদেরকে শোনায় দেয়। শোনেন, কোরআনের সঙ্গে বিয়াদবি করে একটা শয়তানও বাঁচতে পারে নাই, লেডি শেখ হাসিনাও বাঁচতে পারবে না। ঠিক কি বলে? উনি মনে করতেছেন, উনি মনে করতেছেন আমি ভারতে যে আশ্রয় নেব। আল্লাহর কসম করে বলি